71 মুক্তিযুদ্ধের বিষয় তারেক রহমানের বিশ্বাস করলে অনেকবার একটা বাস খাইতে হবে। আমার দরকার সাবধান করে, আমি সাবধান কইরা যাব, এরপর যাওয়াই হবে। আপনারা দেখছেন যে ডেভিল ইউনূসের রাইখা যাওয়া যে পাকপন্থী ইতিহাস, সেইভাবে কিন্তু তারেক রহমান হাত আছে একেবারে ওইভাবে, একেবারে পুঙ্খানুপুঙ্খ এখন মধ্যে দেখেন। সাম্প্রতিক সময় দেখেন আপনার 15ই আগস্ট সহ সংবিধান দিবস, 7ই মাসের ঐতিহাসিক দিবস তারেক রহমান বাদ দিয়ে দিয়েছে। ডেভিল ইউনূস ক্ষমতা এসে সে যেমন 71 মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য রিসেট বাটনে চাপ দিছিল, ঠিক তেমনি ভাবে তারেক রহমান ঘোষণা দিয়ে না 71 মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যগুলো মুছে দেওয়ার জন্য এটা সে ঘোষণা দেয়নি, কিন্তু এটা সে মনে মনে রাখছে কিভাবে তার বাপকে এস্টাবলিশ করা যায়, তার বাপকে অনেক বড় কিছু ধুমরা সুমরা বানা যায়, স্বাধীনতার ঘোষক। তার মায়ের যেমন ডেভিল ইউনূসকে দিয়ে তার জামাই স্বাধীনতার ঘোষক বানা, তারা দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তারেক রহমান কি করছে, রাষ্ট্রপতি দিয়ে তার বাপের স্বাধীনতার ঘোষক সেটা বলাই চাইছে। অন্যদিকে দেখেন ঐতিহাসিক সত্য দিবসগুলো কিভাবে বাদ দিয়ে দিয়েছে। একটু পরে শোনাই যে অন্তর্বর্তী ইউনূস সরকার 7ই মার্চ, 17ই মার্চ বঙ্গবন্ধু 7ই মার্চ সহ বুঝছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 8 অক্টোবর শেখ রাসেল দিবস, 4 নভেম্বর সংবিধান দিবস এবং 12 ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করছিল ডেভিল ইউনূস। আর সেই দিবসগুলোই তারেক রহমান বাতিলে রাখছে, সেগুলো সে বাতিল করে দিয়েছে সবগুলো দিবস। 7ই মার্চ ঐতিহাসিক এই ভাষণ দিবসটা কিভাবে বাদ দেন? 15ই আগস্ট বাংলাদেশের মহান স্থপতির মৃত্যুবার্ষিকীকে নির্মমভাবে হত্যা করে যে সেই দিবসটা আপনি কিভাবে বাদ দেন? আপনি 4 নভেম্বর সংবিধান দিবস সেইটা কিভাবে বাদ দিয়ে দেন? দেখেন বাইরে না, তারেক রহমান মানে স্বাধীনতা বিরোধীদের সাথে সমন্বয় করে আই হ্যাভ এ প্ল্যান, সবার আগে বাংলাদেশ, এইটা তো আজকে মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। যেখানে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে আপনি রাশিয়া থেকে তেল কিনে তাদের অনুমতি লাগলো, বুঝছেন, কিন্তু এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সেটা আই হ্যাভ এ প্ল্যান না। আই হ্যাভ এ প্ল্যান ঠিক আছে, সবার আগে যুক্তরাষ্ট্র তারপরে বাংলাদেশ, প্ল্যানটা হয়ে যাচ্ছে। সে গত 7ই মার্চে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে 32, ঠিক তদ্রুপ ভাবে এখন ডেভিল ইউনূসের রাইখা যাওয়া পাকপন্থী ইতিহাসের ভাবে সাপ আছে, কিন্তু সে একটু নিবিড় ভাবে তারেক রহমানের বিশ্বাস করাটা কিন্তু অনেক বড় বাস খাইতে হবে। বিশেষ করে ঐতিহাসিক সত্য ইতিহাসের ক্ষেত্রে তাকে বিশ্বাস করলে কিন্তু মারাটা খাবো এইখানে, সুতরাং তাকে বিশ্বাস করে না ভাই। এইখানে সে যেভাবে যে কোনো মূল্যই হোক না কেন, সে স্বাধীনতার ঐতিহাসিক সত্যগুলো বিকৃত করার প্রয়াস নিয়ে সে নিবিড়ভাবে কাজ করতেছে। তা না হলে সে কিভাবে আপনি 7ই মার্চ, 15ই আগস্ট এবং জাতীয় আমাদের সংবিধান দিবস 4 নভেম্বর, যখন 72-এর সংবিধান প্রণয়ন হয় যে 4 নভেম্বরে, এইটা সে কিভাবে বাদ দিয়ে দেয়? এই বাদ দেওয়ার মধ্যে এখনো পর্যন্ত যদি সে টনক না নেবে, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো চোখ কান খোলা রাখা উচিত এবং প্রত্যেকটা বিষয় প্রতিবাদ জানানো উচিত। আমি আমার জায়গা থেকে এই বিষয় জোরালো প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে জাতীয় পর্যায়ে ভাবে, রাষ্ট্রীয়ভাবে এই দিবসগুলো পালনের জন্য দাবি জানাচ্ছি, যদিও জানি যে এইখানে দাবি জানিয়ে কোনো লাভ হবে না। এবং এইটা বিদ্যমান ধরে রাখেন যে ইউনূস যেভাবে ডেভিলে পরিণত হয়েছিল, তারেক রহমানও ধীরে ধীরে সেভাবে ডেভিলের দিকে যাচ্ছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আরো বেশি পর্যবেক্ষণ করুন, আরো বেশি পর্যবেক্ষণ করতে আরো কিছু বিষয়গুলো রয়েছে। তবে আমার মতে আমাদের শুধু পর্যবেক্ষণ করে বসে থাকলে হবে না, যে বসে থেকে পর্যবেক্ষণ, অবশ্যই মনে হচ্ছে যে লোক এই বৈঠা ছাড়া কোনো বিকল্প হবে না। এটা